আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইটি পার্ক যশোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিনাক্স 7.3 তে ডিএনএস কনফিগার করবেন। ডিএনএস কেন প্রয়োজন এটা অলরেডি আপনারা খুব ভালোভাবে জানেন। শুধুমাত্র আমি এখানে কনফিগারটাই দেখাবো কিভাবে কমান্ডের মাধ্যমে আপনি লিনাক্স সার্ভারে কনফিগার করবেন। ডিএনএস কনফিগার করার পূর্বে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে স্ট্যাটিক আইপি বসাইতে হবে এবং হোস্ট নেম চেঞ্জ করতে হবে। আমি হোস্ট নেম পূর্বেই চেঞ্জ করে রাখছি। আমার হোস্ট নেম হলো server.itbd.local এবং স্ট্যাটিক আইপি DNS 33 192.168.1.1 অর্থাৎ ডিএনএস কনফিগার করতে হলে আপনার FQDN এবং স্ট্যাটিক আইপিটা প্রয়োজন হবে। প্রথমে আপনাকে প্যাকেজ ইনস্টল করার পূর্বেই আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার দুইটা ফাইলে আপনাকে এন্ট্রি দিতে হবে। একটা ফাইলে আমি এন্ট্রি দিই etc host। এই ফাইলে আপনি আপনার সার্ভার আইপি অর্থাৎ ডিএনএস সার্ভার করবেন যে মেশিনে, ওই মেশিনের স্ট্যাটিক আইপিটা বসাবেন এবং ডিএনএস অর্থাৎ মেশিনের নাম, তারপর FQDN। আমার ডিএনএস সার্ভার মেশিনের আইপি হলো 192.168.1.1 এবং পিসির নাম হলো সার্ভার আর FQDN হলো server.itbd.local। তারপর আপনি এটা সেভ করবেন। দেন আবার আপনি যাবেন আরেকটা ফাইলে যে resolve.conf। এখানে আপনার যেটা করতে হবে যে এখানে নেম সার্ভারটা অ্যাড করবেন। আপনার নেম সার্ভার হলো সার্ভার আইপিটা অ্যাড করতে হবে আপনাকে। এখানে যে ডিএনএস কনফিগার করবেন এখন ওই নেম সার্ভার হবে আপনার ডিএনএস সার্ভারের আইপি। তাহলে এখানে আপনি টাইপ করবেন নেম সার্ভার 192.168.1.1 দেন আপনি সেভ করবেন। ওকে, এই দুইটা ফাইলে শুধু এতটুকুই কাজ করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে আপনি প্যাকেজ ইনস্টল করবেন। প্যাকেজটি হলো bind-y। প্যাকেজ ইনস্টল কমপ্লিট। এখন আপনি যাবেন যে কনফিগারেশন ফাইলে আপনাকে আইপিটা এন্ট্রি দিতে হবে। আপনার এখানে হলো কনফিগারেশন ফাইল হলো আপনার etc name.conf। এখানে আপনি নিচে আসবেন অপশনসে আসার পর আপনাকে যে লুপব্যাক যে আইপিটা আছে এর পাশে আপনার ডিএনএস সার্ভারের আইপি বসাবেন 192.168.1.1 তারপর কমা। দেন তারপর একেবারে নিচে যাবেন আপনি। তারপর এখানে এলো অ্যালাউ কোয়ারিতে লিখবেন এনি। কমা। ফাইলের কাজ আমার কমপ্লিট। তারপরে সেভ করে বেরিয়ে আসবো। তারপর যে কাজটি করবেন আপনাকে করতে হবে আবার আপনি আরেকটা ফাইলে ঢুকবেন, সেটা হলো etc
name dot rfc 1912.zone ফাইলে এখানে আপনাকে রিভার্স লুকআপ জোন এবং ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করতে হবে। এখানে আপনি যে জোনটা দেখতেছেন, এখানে আপনার ডোমেইন নেম লিখতে হবে। আমার ডোমেইন ছিল itbt.local, itbd.local। টাইপ মাস্টার যা আছে তাই থাকবে। আপনার ফাইল নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আমি করতেছি ফরওয়ার্ড লুকআপ জোন, সেহেতু বোঝার জন্য আমি শুধু ফরওয়ার্ড লুকআপ লিখলাম, ফরওয়ার্ড ডট লোকাল। দেন অ্যালাউ আপডেট যেটা আছে ওটাই থাকবে নন। দেন আপনি আবার নিচে আসবেন, নিচে আসবার পর আপনার যে রিভার্স লুকআপ জোন দেখতেছেন, এখানে হলো আপনার ডিএনএস সার্ভারের আইপি 1.168.192। দেন আপনার এখানে ফাইল নেম চেঞ্জ করেন, যেহেতু রিভার্স লুকআপ জোনে আমি এন্ট্রি দিচ্ছি, এখানে আমি বোঝার জন্য ফাইলটার নামও চেঞ্জ করলাম, যে রিভার্স ডট লোকাল। আমার এই ফাইলের কাজ ওকে। তারপর আপনি যেটা করবেন, ফায়ারওয়ালে আপনার ডিএনএস সার্ভিসটা এন্ট্রি দিতে হবে। ফায়ারওয়াল সিএমডি পার্মানেন্ট অ্যাড সার্ভিস ডিএনএস। তারপর আপনাকে ডিএনএস এর পোর্ট নাম্বারটা এন্ট্রি করতে হবে, পোর্ট টিসিপি পোর্ট 53 টিসিপি এবং ইউডিপি। তারপর ফায়ারওয়ালটা আপনি রিলোড করবেন। দেন ওকে, ফায়ারওয়ালের কাজ আমার কমপ্লিট। এখন আপনি সিডি দিয়ে আপনি আরেকটা ফাইলে ঢুকবেন, var named এখানে দেখেন আপনি দুইটা ফাইল, অনেকগুলো ফাইল পাবেন, এখানে দুইটা ফাইল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নেম ডট লোকাল হোস্ট এবং নেম ডট লুপব্যাক। ভিউয়ার্স এখানে দেখেন যে নেম ডট লোকাল হোস্টটা হবে আপনার ফরওয়ার্ড লুকআপ জন্য আমি যেটা এন্ট্রি দিচ্ছি, ওই যে ফাইল নেম দিছি ওখানে ওই নামে কপি হবে, এবং রিভার্স লুকআপ জন্য যে রিভার্স ডট লোকাল যে ফাইল নামটা দিছি, এই নেম ডট লুপব্যাকটা ওই নামে কপি হবে। সো আমরা দেখি সিপি নেম ডট লোকাল হোস্ট ফরওয়ার্ড ডট লোকাল। নেম ডট লুপব্যাক, এটা আপনার কপি হবে রিভার্স ডট লোকাল। এই দুটা ফাইলের এন্ট্রি তো আমি পূর্বেই দেখাইছি, যে ফাইল নেম যেটা দিছি আমি ওই নামে এটা কপি করা হচ্ছে। ওকে, এখন আপনার ফাইল পারমিশনটা চেঞ্জ করতে হবে। ফাইল পারমিশন যদি চেঞ্জ করি তাহলে লিখতে হবে ch1 root colon গ্রুপ হবে নেম স্পেস ফরওয়ার্ড।
এখন দেখেন ভিউয়ার্স, এখানে যে ফাইল পারমিশন অর্থাৎ ফরওয়ার্ড ডট লোকালের ফাইলের পারমিশন, এখানে রুট আছে, গ্রুপ, এবং ইউজার ওনার হলো আপনার রুট, এখানেও দুটা একই অবস্থা। এখন আপনাকে এই ওনারশিপটা চেঞ্জ করতে হবে। রিভার্স দেখুন ভিউয়ার্স, আমার এখানে চেঞ্জ হয়েছে। এখানকার কাজ আমার এখন কমপ্লিট। এখন আপনাকে এই দুইটা ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি প্রথমে ফরওয়ার্ড ডট লোকাল ফাইলে কিছু কাজ করি। এখান থেকে আপনাকে এটা ডিলিট করতে হবে। এখানে হলো আপনার ডিএনএস সার্ভারের FQDN টা ব্যবহার করতে হবে। এখানে আমার FQDN ছিল সার্ভার ডট itbd ডট লোকাল, তারপর লিখবেন রুট ডট itbd ডট লোকাল, দেন তারপর আপনি নিচে আসবেন, এই অংশটা আপনি ডিলিট করবেন। DNS তারপর আপনি লিখবেন আপনার ডোমেইন নেম সার্ভার ডট itbd ডট লোকাল, দেন ইন্টারনেট রেকর্ড, এই রেকর্ড ক্রিয়েট করব। এই রেকর্ডের আইপি ইউজ করতে হবে আপনাকে, হলো সার্ভার আইপি 192.168.1.1। আমার সার্ভার পিসির নাম ছিল সার্ভার, আমি ওই নামেও একটা রেকর্ড ক্রিয়েট করি। দেন আপনি যদি কোনো ক্লায়েন্ট মেশিন থেকে আপনি সার্ভারকে পেতে চান, অর্থাৎ তখন আপনাকে ক্লায়েন্ট পিসির টাও এখানে এন্ট্রি করতে হবে। আমার ক্লায়েন্ট পিসির নাম হলো ক্লায়েন্ট ইন্টারনেট এ রেকর্ড, ক্লায়েন্ট পিসির আইপি হলো আপনার 192.168.1.2। দেন আমার এই ফাইলের কাজ ওকে। এবার কাজ করব রিভার্স ডট লোকাল ফাইলে, ওখানে যে কাজটা করছি ওটা রিভার্স করব। তাহলে আগে আমি এটা ডিলিট করি। সার্ভার ডট itbd ডট লোকাল, তারপর আপনি টাইপ করবেন রুট ডট itbd ডট লোকাল, তারপর আবার আপনি নিচে আসবেন, ফরওয়ার্ড ডট লোকাল ফাইলে যে কাজটা করছি ওইটার PTR পয়েন্টার রেকর্ড ক্রিয়েট করব। DNS DNS server dot itbd dot local, তারপর আপনি অ্যাড সাইনের পর লিখবেন in ptr আপনার ডোমেইন নাম দিবেন, ডোমেইন হলো itbd ডট
লোকাল। আপনি যখন FQDN লিখবেন এবং সবার শেষে আপনাকে ফুল স্টপ বা টপ লেভেল ডোমেইন ফুল স্টপ ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার কনফিগারেশন সাকসেসফুল হবে না। আমার সার্ভার পিসির IP1 ptr server.itbd.local, ক্লায়েন্ট পিসির IP হলো 2, অর্থাৎ 1.2 লাস্ট অক্টেটে যে ফিগারটা থাকবে ওই ফিগারটা এখানে ইউজ করতে হবে। ptr client.itbd.local। ওকে ভিউয়ার্স, আমার এই ফাইল ও কাজ কমপ্লিট। এখন আপনাকে চেক করতে হবে আপনি যে ফাইলগুলোয় কাজ করলেন ফাইলগুলো আসলে সঠিক হয়েছে কি, এটা আপনি চেক করবেন। চেক করতে হলে আপনাকে লিখতে হবে নেমড চেক conf -z। আমি name.conf ফাইলটা আগে চেক করি, name.conf। ওকে, আমার এই ফাইলটার কাজ কমপ্লিট। এখন আপনি যেটা করবেন আবার চেক করবেন named -check zone ফরওয়ার্ড ফাইলটা হলো আপনার ভারের ভিতরে var, তারপর আপনি যাবেন নেমড, তারপর আপনি ফরওয়ার্ড। ওকে, এটা আমার কনফিগার সাকসেসফুল। এখন আপনি যাবেন হলো রিভার্স ফাইলে, এখানে ফরওয়ার্ডের জায়গায় আপনি লিখবেন রিভার্স। ওকে, আমার কনফিগার সাকসেসফুল। এখন আপনি টেস্ট করবেন। প্রথমে আমি আমার সার্ভার অর্থাৎ FQDN দ্বারা পিং করি যে আমার পিং পাই কি, পিং সার্ভার, শুধু সার্ভার দ্বারা পিং করি কারণ সার্ভার দ্বারা আমি এন্ট্রি দিছি। ওকে, পাইতেছে ভিউয়ার্স। এখন আমি FQDN দ্বারা ফুলি কোয়ালিফাইড নেম দ্বারা আমি পিং করি। লোকাল। ওকে, এখন আপনাকে আরও শিওর হইতে হলে অর্থাৎ ডিক কমান্ডটা ইউজ করতে হবে। তারপর আপনাকে ইউজ করতে হবে ns lookup, অর্থাৎ ns lookup দিয়ে আপনি যখন সার্ভার IP দ্বারা আপনি পিং করবেন আপনার তার এগেনস্টে FQDN-টা আসে কি, অর্থাৎ এবং FQDN দ্বারা পিং করলে আপনাকে সার্ভার IP-টা আপনার রিজলভ হয় কি। তাহলে আমি ডিক দ্বারা প্রথম কমান্ডটা দিই server.itbd.local। এখানে আমি আসি নাই, তাহলে কোথাও কোনো প্রবলেম হয়েছে। এখন আমি একটু রিস্টার্ট দিই সার্ভিসটা। সার্ভিস আমার চালু, দেন আমি ইউজ করি ডিক। ওকে, দেখুন ভিউয়ার্স, আমি যখন প্রথম ডিক কমান্ডটা দিচ্ছিলাম আমার ইনফরমেশন সাকসেসফুল দেখায় নাই, যে ইনফরমেশনটা এটা দেখাইছিল হ্যাঁ এতটুকু অংশ দেখাইছিল, অর্থাৎ আপনার নাম রিজলভ হইতেছিল না। আমি যখন রিস্টার্ট দিলাম সার্ভিসটা নেম
সার্ভিসটা। তারপর আমার কমান্ড দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স এখানে কোশ্চেন অপশনসে আপনার সার্ভার ডট আইডি বিডি ডট লোকাল এগেনস্ট এ রেকর্ড, আর এখানে আনসার সেকশনে আছে আপনার এখানে এফকিউডিএন এর এগেনস্টে আপনার আইপি অ্যাড্রেস, এবং এখানে এফকিউডিএন এর এগেনস্টে আপনার ফুলি কোয়ালিফাইড নেম দিয়েছে, অর্থাৎ ডোমেনের এগেনস্টে আপনার ফুলি কোয়ালিফাইড নেম। এখানে আপনার কোয়ারি টাইম 0 সেকেন্ড, সার্ভার আইপি, এবং আপনার যে আপনি ডিএনএস এন্ট্রি দিয়েছিলেন ফায়ারওয়াল অর্থাৎ ডিএনএস এর পোর্ট নাম্বার। এখন আপনি যেটা করবে এনএস লুকআপ দিয়ে আপনি রিজলভ করবেন। এনএস লুকআপ আমি প্রথম আইপি দ্বারা দেখি, দেখুন ভিউয়ার্স আমি যখন আইপি দিয়ে এনএস লুকআপ দিয়ে হিট করলাম তখন আমার সার্ভারের আইপি দেখালো এবং অ্যাড্রেসটা অর্থাৎ পোর্ট নাম্বার সহ আইপি, দেন আপনার রিভার্স লুকআপ জোনের স্ট্রাকচার, দেন আপনার নেম অর্থাৎ ফুলি কোয়ালিফাইড নেমটা দেখালো। এখন আমি ফুলি কোয়ালিফাইড নেম দ্বারা যদি হিট করি এফকিউডিএন দ্বারা সার্ভার ডট আইটিবিডি ডট লোকাল, দেখুন ভিউয়ার্স আমার ফল অর্থাৎ সাকসেসফুল, নেমটা দেখালো আপনার অ্যাড্রেসটাও দেখালো, অর্থাৎ আমার ডিএনএস সার্ভার কনফিগার কমপ্লিট। এভাবে আপনি ডিএনএস সার্ভার কনফিগার করতে পারবেন খুবই ইজিলি। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।